আপনি বলেছেন যে এখনো 18,000 যারা যোগ্য প্রার্থী, কম বেশি 18,000, তাদের চাকরি বাঁচানো এখনো সম্ভব। এখন এই চাকরি হারাদের অবস্থা আপনিও বুঝতে পারছেন, এবং আপনি যে আদেশনামা দিয়েছিলেন তখনই যদি হাইকোর্টে আপনার সিঙ্গুল বেঞ্চ সেটা যদি সরকার মেনে নিত, তাহলে আজকে এই হাহাকার দেখা যেত না পশ্চিমবঙ্গে। তো সেইটা সরকার জেদের বসে সেটাকে অযোগ্যদের বাঁচানোর জন্যে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য সরকার সেটাকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সুপ্রিম কোর্ট আমাদের সার্ভিসটাকে ক্যান্সেল করেছেন, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হাইকোর্টের রায়ে কিছু ওএমআর পাবলিশ করেছিলেন, যাদের ওএমআর করেছিল তাদেরকে দিয়ে কি কিছু করা যেতে পারে? আমি কালকে মুখ্যমন্ত্রীর ওখানটা আমার মনে হয়েছে একটা নতুন ভাঁওতাবাজি চললো, নতুন ভাঁওতা দেওয়া হলো, এছাড়া কিচ্ছু নয়। কারণ উনি যে বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে, চাকরি কি কেউ টার্মিনেট করেছে, আপনারা স্কুলে যাবেন, এর চেয়ে বড় বেআইনি কথা আমি জীবনে শুনিনি। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা যোগ্য নয়, তারপরে তিনি স্কুলে যাবেন, এটা কি করে হয়? আপনারা একটু অপেক্ষা করুন, সর্বত রকমের চেষ্টা করা হবে, না হলে আমাদের সবাইকে একসঙ্গে গঙ্গায় গিয়ে ডুবে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমাদের ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। শিক্ষামন্ত্রী এবং আমাদের স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে যে তারা যেন বিদ্রোহ ঘোষণা করেন, 1 নম্বর। মুখ্যমন্ত্রী যা বলছেন তা যেন তিনি না মানেন একটা অটোনমাস বডির চেয়ারম্যান হিসেবে। 2 নম্বর, শিক্ষামন্ত্রীকেও এই আবেদন করব যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনি একজন আদতে বামপন্থী মানুষ, এই ছেলেগুলোর চোখে জল কিভাবে দেখছেন? দেখতে পারছেন? আমাদের তো মাঝে মাঝে রাত্রে ঘুম ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হলো? এরকম তো হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এই কাণ্ড করতে হবে, চাপ বাড়াতে হবে, প্রয়োজনে আমাদের ওখানে আমরণ অনশন করতে হবে, পুলিশ লাঠি মারবে, ডান্ডা মারবে, সেটা খেয়ে আমরা পড়ে থাকবো। যে ছেলেটি আজকে 3 মাসের বাচ্চা নিয়ে বেঁচে আছে, তার বেবি ফুড কেনার পয়সাটা কোথেকে আসবে? তৃণমূল দপ্তর থেকে? পার্থ চ্যাটার্জির পকেট থেকে? মমতা ব্যানার্জির আঁচল থেকে? কোথা থেকে আসবে? কালকে মমতা ব্যানার্জি তো একবারও তো বললেন না যে যারা সেই চাকরি চুরির ব্যবসায় ছিল তাদেরকে আমি ধরবো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তার দলের লোকেরাই তো আছে, তা তো বলেননি। সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ ইভেন সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রেও ওদের কাছে তার তথ্য থাকা সত্ত্বেও তথ্য কিন্তু দেওয়া হয়নি, এবং তাদের সেই কারণ হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো। তার জন্য তো এই যোগ্যদের বলি দেওয়া যায় না। তো এই যারা যোগ্য রয়েছে তারা যেন পরীক্ষায় যাতে বসতে না হয় সেই ব্যবস্থা কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু বলুন।